জাতীয় নাগরিক পার্টির সপ্তম দিনে পাবনা শহীদ চত্বরে পথযাত্রা করবে দলটি। এতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা, নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। এ বিষয়ে জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, এনসিবির পথযাত্রা উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি কি বার্তা আসতে পারে সেখান থেকে বিস্তারিত জানতে চাই। রূপা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই সেই পাবনার শহীদ চত্বর। এখানেই পাবনার দুইজন ছাত্রকে আওয়ামী লীগের মিছিল থেকে এসে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ড ঘটেছিল গত বছরের 4ই আগস্ট। আর এই হত্যাকাণ্ডের স্থানটিকে নাম দিয়েছিল শহীদ চত্বর। আজকে নাগরিক কমিটি এনসিপির পক্ষ থেকে কিন্তু এক পদযাত্রা রয়েছে। এখানে বিকাল 5টায় তাদের নির্ধারিত কর্মসূচি হওয়ার কথা ছিল, সে অনুযায়ী কিন্তু এখানে নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু পাবনা জেলার 9টি উপজেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এনসিপির নেতাকর্মীরা কিন্তু এখানে হাজির হয়েছে। তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে পাবনার যে সকল প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু হাজির হয়েছে, যে তারা আজকে তাদের কেন্দ্রীয় এনসিপির কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন আসবে, এখানে আসবেন সার্জিস আলম, নাহিদ, আবুল হাসনাত। মূলত তারা দিক নির্দেশনামূলক কথা বলবেন, সেই কথাগুলোই শুনবে। আমরা একজনের সাথে কথা বলতে চাই যে আপনারা কোথা থেকে আসছেন, আপনারা কি কর্মসূচি রয়েছে? আমরা আসছি আটগুড়া থেকে। আমরা প্রায় বিপুল সংখ্যক ছাত্র জনতা আটগুড়া থেকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমাদের এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম আসবেন, আখতারুজ্জামান সদস্যদেব আসবেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আসবেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম ভাই আসবেন। তো আমরা তাদের জন্য অপেক্ষায় আছি। আমাদের যে জুলাই পদযাত্রার যে মূল বক্তব্য ছিল যে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার চাই, আমরা সংবিধান প্রণয়ন চাই, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সাপেক্ষে আমরা চাই যে আমরা বাংলাদেশকে যাতে কোনো নতুন স্বৈরাচার সৃষ্টি না হয় সেই রকম একটা নির্বাচন ব্যবস্থা দাবিতে যে জুলাই পদযাত্রা শুরু হয়েছে, আমরা নেতাকর্মীদের আসলে এখানে যারা উপস্থিত হয়েছে যে সকল নেতাকর্মীরা, তাদের কিন্তু একটা দাবি রয়েছে, সুষ্ঠু সংস্কারের পরেই কিন্তু তারা নির্বাচন চায়। এদেশে যেন আর পুনরায় কোনো স্বৈরাচারী সরকারের আগমন না ঘটে, কোনো স্বৈরাচারের আগমন না ঘটে। আজকের এই পদযাত্রা সমাবেশ থেকে যারা উপস্থিত হয়েছে এনসিপি নেতা কর্মীরা, তাদের কিন্তু মূল দাবি একটাই, আগে সংস্কার পরে নির্বাচন। এবং সেই সাথে জুলাই আন্দোলনে এইখান থেকে যে দুইজন ছাত্র শহীদ হয়েছে, তাদের সুষ্ঠু বিচার এবং বিচার সম্পূর্ণ করাও তাদের কিন্তু দাবি রয়েছে। এছাড়া বিভিন্ন দাবিতে তারা আজকে এখানে অবস্থান করবে এবং আজকে এনসিপির সর্বশেষ অবস্থা। রূপা, জি।